করতেন রজব মাসে। আর রজব মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় ঐতিহাসিক ঘটনা সম্পন্ন হওয়ার মাস, সেটা হচ্ছে মেরাজ। সেটার নাম কি? মেরাজ। এই মেরাজকে কেন্দ্র করে পৃথিবীর বুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এমন কিছু দিক এবং এমন কিছু ঘটনা সংঘটিত হয়েছে যার সাথে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অসংখ্য অগণিত মানব জাতিকে এই শিক্ষা দিয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সকল ঘটনা সংঘটিত হয়েছে এগুলাকে যারা সাদরে গ্রহণ করেছে তাদের জীবনটা কেমন, আর যারা প্রত্যাখ্যান করে বিরোধিতা করেছে তাদের জীবনটা কেমন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তার বাস্তব উদাহরণ তুলে ধরেছি। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটা মুহূর্ত তার উম্মতের জন্য সবচেয়ে বড় আদর্শ এবং অনুকরণীয় সময় হিসাবে তিনি প্রকাশ করেছেন। প্রতিদিন সকাল এবং বিকাল, দিনের বেলা এবং রাতের বেলা যখন এই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটু গ্যাপ দিয়ে আসতেন, তারা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যতক্ষণ আপনার সান্নিধ্যে ছিলাম না ততক্ষণ নতুন কোন কথা অথবা নতুন কোন আমল বা আদেশ আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তখন প্রতি মুহূর্তের সংগঠিত আল্লাহর পক্ষ থেকে নির্দেশগুলো তিনি তুলে ধরতেন। ঠিক এমনি ভাবে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমিনের নেতৃত্বে একদল ফেরেশতা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে হানির ঘরে শায়িত অবস্থায় ছিলেন, এই অবস্থায় এসে সালাম দিয়ে আল্লাহর পক্ষ থেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনি দাওয়াত কবুল করেন। বলে, কিসের দাওয়াত? আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যক্ষ সান্নিধ্যের দাওয়াত দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বললেন, সান্নিধ্যের দাওয়াতে যাব, কি করতে হবে? বলে, আল্লাহর নির্দেশে যা যা করার আমি করব, আপনি শুধু তার সাথে একমত হয়ে আমাকে নির্দেশ মোতাবেক সেটা করার জন্য অনুমতি দিবেন। বলেন, ঠিক আছে, অনুমতি দিলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জান্নাত থেকে আসার সময় জান্নাত থেকে একটা পেয়ালা আর কিছু পানি নিয়ে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়ানোর পরে পুরা বক্ষটা চিরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র কিছু বের করে সেই জান্নাত থেকে পেয়ালার মধ্য থেকে পানি দিয়ে সেগুলো ভালোভাবে ধৌত করে আবার সেই জায়গায় প্রতিস্থাপন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে আমি বক্ষ বিদীর্ণ করে এই কাজগুলো করলাম, আপনি অনুভূতি পেয়েছেন কিনা, কেমন কষ্ট পেয়েছেন? আল্লাহর নবী বলেন, জিবরাইল, তুমি যখনই আমার রবের সান্নিধ্যের কথা বলেছো পৃথিবীর কোনো ব্যথা